কিছুদিন আগে একটা কাজ সেরে আমি, সায়ন আর আমাদের একটা ফ্রেন্ড আমরা আসছিলাম মগরার ওপর দিয়ে। আর তোমরা তো সবাই নিশ্চয়ই জানো যারা মোটামুটি এই এরিয়ার মধ্যে থাকো কি মগরাতে রাজু টি স্টল কতটা ফেমাস। সব সময় কিন্তু যেই ভিড়টা দেখছো এর থেকেও বেশি ভিড় থাকে। তো আমরা কিন্তু সন্ধ্যাবেলায় ফেরার সময় ওখানে দাঁড়িয়েছিলাম চা খাওয়ার জন্য, কেন কি যখনই ওই রাস্তা দিয়ে যাই তোমরা তো দেখোই আমরা সবসময় এখানে চা খাওয়াটা ফেভার করি, কেন কি সত্যি চাটা কিন্তু দারুণ বানায়, পুরো ক্ষীরের মতন লাগে। আর ওদের চাটা সব সময় ফোটে আগুনের মধ্যে আর খুব ফ্রেশ থাকে, যেটা খুব ভালো লাগে। আর সত্যি কথা বলতে ওরা যেইভাবে চা বিক্রি করার সব কিছুটা মেনটেন করে আমি মনে করি অন্য সেরকম দোকানে হয়তো মেনটেন করতে পারে না, কেন ওদের সেলটা প্রচুর পরিমাণে বেশি। তো ফেরার সময় এরকম এই দোকানে এই যেই ষাঁড়গরুটা দেখছো ওর কিন্তু কিছু কিছু টাইম আছে যেই টাইমটায় ও এই দোকানটায় যায়, যেমন সকালে, দুপুরে, বিকালে, তো ওর কিছু টাইম আছে। তো সন্ধ্যাবেলায় এই টাইমটায় ও প্রত্যেক দিন ওইখানে যায় এই ষাঁড়গরুটা। আর দোকানদাররাও নিজেদের যা ইচ্ছা ওকে খেতে দেয়, পাউরুটি, বিস্কুট। আর প্লাস যারা কাস্টমাররা থাকে তারাও কিন্তু অনেক খুশি হয়ে মানে ষাঁড়টা এরকমই করে, একদম সামনে চলে আসে খাওয়ার দিকে, এরকমভাবেই তাকায় কি অনেকে খুশি হয়ে কিন্তু ওকে যার যেটা মনে হয় খাওয়ায়। এখানে দেখো সব লোকরা ওরকে কীরকম খাবার দিচ্ছে তোমরা দেখতে পারবে, আর ও পুরো হা করে একদম নিচ্ছে। আর দেখো অন্ধকার থাকা সব মানে ক্যামেরাতে ওর চোখটা কীরকম রঙিন হয়ে আসছে, আর আমি তো আমার দিকে তো একদম তেড়ে তেড়ে আসছিল, আমি তো ভয়ে এগোতেই পারছিলাম না, জানি ও কিছু করবে না। তো খুব ইচ্ছা করছিল ওকে কিছু খাওয়ানোর, কিন্তু আমি সাহসে পাইনি, মনে হচ্ছিল যদি হাতে ওর জিভটা লেগে যায়। আর তারপরে কিন্তু আমার এই সায়ন আর যে আমাদের ফ্রেন্ডস ছিল ওরা কিন্তু খাওয়ায়। সায়ন দেখো একটা পাউরুটি জাস্ট হাতে নিয়েছে, ও একদম নিজেই এগিয়ে গিয়ে খেয়ে নিল। তো এইরকমভাবে এখানে চাটা আমরা খাই আর একটু এরকমভাবে মানে ভালো লাগছিল। তারপরে কিন্তু আমরা আবার চলে আসি আমাদের বাড়ির উদ্দেশ্যে। আর আমার ছেলেকে দেখেছো এখানে কোথাও নেই, ওকে মানে এক জায়গায় স্থির রাখা কিন্তু ভীষণ মুশকিল। ও যেখানেই যায় কোনো জায়গায় গিয়ে যে আমার সাথে দাঁড়িয়ে থাকবে ওরকম কিন্তু না, একদম নিজের মতন পুরো এরিয়াটার মধ্যে ঘোরাঘুরি করতে থাকে। দেখেছো কোথাও কিন্তু ওকে দেখা যাচ্ছে না, ও কিন্তু ঘোরাঘুরি করছে। আর তারপর একটু বৃষ্টি পড়ছিল বলে গাড়িতে গিয়ে উঠে বসেছিল।